সুপ্রিয় মাছ চাষি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো যে সকল মাছ চাষি কখনোই লোকসান খায় না, ঠিক আছে, বা কখনোই লস হয় না, এই সকল মাছ চাষিদেরকে নিয়ে আলোচনা করব। প্লাস এই সকল মাছ চাষির চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন যে কোন মাছ চাষি কখনোই আমাদের এলাকায় বা এমন এমন মাছ চাষি আছে আমাদের বাংলাদেশে যে তারা কখনোই লোকসান খায় না। এটার জন্যই আসলে মাছ চাষ টিকে আছে, কারণ তাদের চাষ পদ্ধতি একটা সুন্দর চাষ পদ্ধতি। এই পদ্ধতিটা মেনে চললে আশা করি অনেক মাছ চাষি লাভ করতে পারবে। তবে সকল মাছ চাষের ক্ষেত্রে কিন্তু এইটা সম্ভব হবে না, কারণ এমন চাষ পদ্ধতি সকলেরই হবে না, কারণ এমন চাষের পরিবেশ সকলেরই তৈরি হবে না বা থাকবে না, ঠিক আছে। আজকে আপনাদেরকে সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো, দেখেন এই যে গলদা চিংড়ি বা কার্প মাছ এখানে চাষ করা হয়েছে। এখানে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু অনেক বড় প্রজেক্ট, ঠিক আছে। এই প্রজেক্টে কিন্তু দেখা গেল যদি 50,000 গলদা চিংড়ির পোনা দেওয়া যেত, সেখানে দেওয়া হয়েছে মাত্র 20,000 পোনা, ঠিক আছে। এছাড়াও যদি এখানে যদি 10,000 কার্প মাছ দেওয়া যেত, সেখানে দেওয়া হয়েছে 2 থেকে 3,000 কার্প মাছের পোনা, ঠিক আছে। এখানে দিয়ে চাষ করা হয়েছে। প্লাস এখানে এই সকল বড় বড় প্রজেক্টে কিন্তু প্রাকৃতিকভাবে মাছ বড় হয়, ঠিক আছে। নদীতে যেমন মাছ বড় হয়, এই সকল বড় বড় প্রজেক্টে ঠিক তেমনভাবে মাছ বড় হয়। প্লাস এখানে কিন্তু খাদ্য খরচও খুবই কম লাগে। 1 কেজি মাছ উৎপাদন করতে যদি 2 কেজি খাদ্য লাগে, ঠিক আছে। এখানে কিন্তু 1 কেজি খাদ্য লাগে, অনেক সময় 1 কেজি খাদ্য থেকেও অনেক কম খাদ্য লাগে। আর এই সকল প্রজেক্ট যাদের আছে নিজস্ব প্রজেক্ট, প্লাস নিজের বাপের প্রজেক্ট বা নিজের প্রজেক্ট বলা যায়, এখানে কোনো হাঁড়ি দেওয়া লাগে না, নিজেদের প্রজেক্ট। প্লাস প্রজেক্টগুলা কখনো তলায় না, ঠিক আছে। সবসময় 5 ফিট 6 ফিট এরকম পানি থাকে। এরকম প্রজেক্টে কিন্তু এরকম চাষ করা সম্ভব। প্লাস এই সকল প্রজেক্টে কিন্তু বিলের ভিতর হওয়া লাগে, যেখানে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে পুকুরে হাওয়া লাগে, প্লাস প্রচুর প্লাঙ্কটন তৈরি হয়। এমন প্রজেক্ট না হলে কিন্তু কখনোই কিন্তু এটা চাষ করা সম্ভব হয় না, কারণ এই সকল প্রজেক্টে বিলের ভিতর হওয়ার কারণে দেখেন বিলের ভিতরে কিন্তু এক ধরনের নরম শ্যাওলা হয়, ঠিক আছে। এই শ্যাওলাগুলা কিন্তু এই সকল প্রজেক্টে দেওয়া হয়। প্লাস কার্প মাছগুলা খেয়ে কিন্তু বেশিরভাগ কার্প মাছগুলা এই নরম শ্যাওলা খেয়েই কিন্তু বড় হয়। এবং আপনাদেরকে বলবো এটার জন্যই কিন্তু একটা অধিক লাভ করা যায়, কারণ দেখা গেল 1 কেজি মাছ উৎপাদন করতে আপনি 2 কেজি খাদ্য দিচ্ছেন, সেখানে কিন্তু এখানে 1 কেজি খাদ্যও দেওয়া হয় না কার্প মাছ উৎপাদন করার জন্য, ঠিক আছে। বড় বড় প্রজেক্ট হওয়ার জন্য প্লাস এখানে অল্প ঘনত্বে মাছ দেওয়ার জন্য মাছটা কিন্তু অধিক বড় হয়। প্লাস বাজারেও অধিক দামে বিক্রি করা হয়। আর এখানে ঘেরের হাঁড়ি দেওয়ার কোনো টেনশন থাকে না। এটার জন্য কিন্তু একটা মুনাফা চলে আসে, ঠিক আছে। যেহেতু নিজস্ব প্রজেক্ট, এটার জন্য ওই টেনশন থাকে না। তাই আপনাদেরকে বলবো, যাদের আপনাদের পুঁজি কম, টাকা কম, ঠিক আছে, যাদের এমন সুন্দর প্রজেক্ট আছে, যে তারা এমন পদ্ধতিতে চাষ করতে পারবেন। দেখেন আপনি যদি 10,000 গলদা চিংড়ির পোনা মজুত করেন, ঠিক আছে, আমাদের মতো 1-2 ইঞ্চি সাইজের, ঠিক আছে, গুনে গুনে, তাহলে কিন্তু আপনি চাষ শেষে 6 মাস 7 মাস চাষ শেষে কিন্তু একটা গলদা চিংড়ি কিন্তু 50 থেকে 100 টাকা 120 টাকা বিক্রি করতে পারবেন। এবারে দেখা গেল 80 টাকা বিক্রি করবেন। এখানে আপনি 10,000 চিংড়ি মজুত করলে যদি 7-8 হাজারও পোনা দেন, তাহলে কিন্তু কম করে 5 থেকে 6 লক্ষ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন, ঠিক আছে। আর এখানে যদি আপনি কিছু কার্প মাছ মজুত করে রাখেন, ঠিক আছে, কার্প মাছগুলোর অনেক সময় খাদ্য টেনশনই করা লাগে না। ওই যে বললাম বিলের ভিতর যে নরম শ্যাওলা, এছাড়াও অল্প কিছু খাদ্য দিলেই কিন্তু এই মাছগুলো বড় হয়ে যায়, ঠিক আছে। আর আমাদের এই সকল প্রজেক্টে কিন্তু খাদ্য নির্ভর তেমন চাষ হয় না, কারণ এইসব বড় বড় প্রজেক্টে যে শ্যাওলা হয়, এছাড়াও বাইরে থেকে নরম শ্যাওলা দেওয়া হয়। এছাড়াও আপনার যখন বৃষ্টির সময় শামুক আসে, ঠিক আছে, তখন কিছু শামুক খেতে দেওয়া হয়। আর এই শামুক খেতে দিলে কিন্তু কার্প মাছ সহ আর গলদা চিংড়ি কিন্তু প্রচুর পরিমাণে বড় হয়। যেখানে আমরা ফিড দিয়ে আমরা এই মাছগুলো দেখা গেল 4 মাসে 5 মাসে যে বড় যেরকম বড় করতে পারি না, 1-2 মাস 2.5 মাস ফিড দিলেই কিন্তু তার থেকে সুন্দর গ্রোথ আসে এবং মাছের ওজনটাও খুবই সুন্দর আসে। তাই আপনাদেরকে বলবো, মাছ চাষের লোকসান নাই, ঠিক আছে। কিছু পদ্ধতি আছে এবং কিছু সুন্দর সুন্দর প্রজেক্ট আছে। এই সকল প্রজেক্টগুলো যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি অবশ্যই অধিক লাভ করতে পারবেন। এই সকল প্রজেক্টগুলোতে কিন্তু আপনি মাত্র 2 লাখ টাকা খরচ করবেন, 5 লাখ 6 লাখ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন। এবং এই সকল বড় বড় প্রজেক্টে সবথেকে লাভ হয় কোনটা জানেন? যখন এই প্রজেক্টগুলো সেচ দেওয়া হয়, যখন প্রজেক্টগুলো সেচ দেওয়া হয় প্রচুর পরিমাণে বাজে মাছ হয়, ঠিক আছে। বড় বড় বেলে মাছ, এছাড়াও লোনা ট্যাংরা, এছাড়াও শোল মাছ, টাকি মাছ, তেলাপিয়া মাছ তো দেওয়াই লাগে না। আপনার মনের পর মন এই সকল বড় বড় প্রজেক্টে তেলাপিয়া হয়। প্লাস এই সকল বাজে মাছই
যে খরচটা আছে এই খরচটাই উঠে যায় এবং আপনার কার্প মাছ, গলদা চিংড়ি এগুলো দেখা গেল সম্পূর্ণইভাবে অনেক সময় লাভের অংশে থাকে, ঠিক আছে। তাই বলি যে মাছ চাষে কিন্তু লোকসান নাই যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে এবং এমন সুন্দর পরিবেশ থাকে। মাছ চাষে কারা লোকসান খায়? যাদের এরকম সুন্দর পরিবেশ নেই, প্লাস যাদের প্রাকৃতিকভাবে যাদের প্রজেক্টে মাছ বড় হয় না, প্লাস অধিক ঘনত্বে মাছ দিয়ে ফেলে, ঠিক আছে। অধিক ঘনত্বে মাছ দিলে প্রাকৃতিকভাবে মাছ বড় হয় না, প্লাস আল্লাহর দান যে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন এটা খেয়েও কিন্তু মাছ বড় হয়, ঠিক আছে। এই পরিবেশ যে সকল প্রজেক্টে থাকে না তারা কিন্তু মাছ চাষ করে, খাদ্য নির্ভর মাছ চাষ করে, প্লাস মেডিসিন নির্ভর মাছ চাষ করলে কিন্তু অনেক সময় তারা লোকসান খায়, কারণ তাদের অধিক একটা খরচ হয়ে যায়। আর আমাদের বর্তমান বাংলাদেশে দেখা যাচ্ছে যে উন্নত মানের ভালো আপনার পোনাগুলো, ঠিক আছে, এই পোনাগুলোর পোনাগুলো কিনতেই যে খরচ, এই পোনাগুলোর খরচের টাকা দিয়েই কিন্তু আমাদের বাংলাদেশের বলা যায় 60% থেকে 70% চাষিরা চাষ শেষ করতে পারবে, ঠিক আছে। পোনার যে দাম ধরেন 1 লক্ষ, পোনার দাম 4 লক্ষ টাকা, ঠিক আছে। একটা প্রজেক্টে মাছ চাষ হবে 4 লক্ষ টাকার পোনা কিনে, কিন্তু এমন এমন প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলা ওই 4 লক্ষ টাকা দিয়েই সারা বছরের চাষ শেষ করা সম্ভব হয়, ঠিক আছে, বা সম্ভব হয় আর বা হয়ে থাকে। আমাদের বাংলাদেশের চাষিরা এমনই, ঠিক আছে। দেখেন এই যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলো কিন্তু কোনো ধরনের প্রোবায়োটিক বা প্রিবায়োটিক বা মাসিক পরিচর্যা হিসাবে প্রতি মাসে জীবাণুনাশক এমন কিন্তু করা হয়নি, ঠিক আছে। প্রথমেই পুকুরটা সুন্দর করে শুকিয়ে শতকে 1 কেজি চুন দিয়ে পানি উঠিয়ে একটু জীবাণুনাশক করে, এছাড়াও পানিটা এয়ারেশন করে, পানিটা সুন্দরভাবে পরিবেশ তৈরি করে, ঠিক আছে। পানিতে প্রাকৃতিক খাদ্য তো তৈরি হয়ে যায় যখন পানিটা সুন্দরভাবে এয়ারেশন করা হয়। এরপরে মাছটা একটু পরীক্ষা নিরীক্ষা করে এখানে মাছ মজুত করা হয়েছে। এরপরে প্লাস যেখানে খাদ্য লাগে দেখা গেল 5 কেজি, সেখানে খাদ্য দেওয়া হয়েছে 2 কেজি। যেখানে খাদ্য লাগে 20 কেজি, সেখানে খাদ্য দেওয়া হয়েছে 5 থেকে 6 কেজি, ঠিক আছে। এমন অল্প পরিমাণে খাদ্য দিয়ে কিন্তু এখানে মাছ চাষ করা হয়েছে, প্লাস এখানে কিন্তু লসের কোনো সম্ভাবনা নাই। আর আপনি কিন্তু চাইলেই কিন্তু এমন প্রজেক্টে আপনি চাষ করতে পারবেন না, কারণ এমন পরিবেশের কিন্তু সকল মাছ চাষির থাকে না। এখানে বড় প্রজেক্ট দেখা গেল 10 বিঘা প্রজেক্ট, এখানে যদি 1 লক্ষ মাছ দেওয়া যেত, সেখানে মাত্র দেওয়া হয়েছে 20 থেকে 30 হাজার পোনা। এবারে স্কার্প মাছ, চিংড়ি মাছ সব কিছু মিলিয়ে, প্লাস এটা কিন্তু বাবার সম্পত্তি, তাই এটার জন্য কিন্তু কোনো হারি দেওয়া লাগে না, প্লাস জমির ভাড়া দেওয়ার কোনো ভয় নাই। মাছ যেটাই দেওয়া হবে সেটাই দেখা গেল বছর শেষে বিক্রি করে লাভ করা যাবে। প্লাস অল্প কিছু খাদ্য না দিলেই তো নাই, তাই অল্প কিছু খাদ্য দিয়ে এই মাছগুলো বড় করা হয়। আপনাদেরকে বলবো, যাদের আপনাদের এরকম সুন্দর প্রজেক্ট আছে, প্রাকৃতিকভাবে মাছ বড় হবে, তারা আপনারা এরকমভাবে চাষ করতে পারেন। যাদের পুঁজি কম, ঠিক আছে, যাদের টাকা কম, তারা এরকমভাবে চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুবই লাভ করতে পারবেন। কারণ দেখেন, আপনি আধুনিক পদ্ধতিতে চাষ করলেন, প্লাস 20 লাখ টাকা খরচ করলেন, বিক্রি করলেন 25 লাখ, ঠিক আছে। এখানে কিন্তু অধিক একটা ঝুঁকি থাকে। প্লাস আমাদের বাংলাদেশের চাষ ব্যবস্থাপনা কিন্তু এতটাও কিন্তু ভালো না যে আপনি সব কিছু হাতের মাথায় পাবেন, প্লাস সুন্দরভাবে করতে পারবেন। দেখা গেল আপনি এয়ারেশন দিয়ে চাষ করবেন, কারেন্ট নাই, ঠিক আছে। এই এখন একবার কারেন্ট গেলে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা পর পর তারপরে কারেন্ট আসছে, ঠিক আছে। আর অনেক সময় টাকা থাকলেও কিন্তু অনেকে এরকম সুন্দরভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করতে পারে না। আর আমাদের বাংলাদেশের বেশিরভাগ চাষিরাই তো গরিব। তাই আপনাদেরকে বলবো, যাদের এরকম প্রজেক্ট আছে, বড় বড় প্রজেক্ট, তারা অল্প ঘনত্বে মাছ চাষ করে অধিক লাভ করতে পারবেন। আর আপনাদের যাদের চাষ ব্যবস্থাপনা সুন্দর থাকবে, সকল ম্যানেজমেন্ট সুন্দর থাকবে, অবশ্যই আপনারা আধুনিক চাষ পদ্ধতিতে চাষ করবেন। কারণ আধুনিক পদ্ধতিতে চাষ না করলে কিন্তু আমরা উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবো না। এবং যাদের টাকা আছে, ঠিক আছে, এবং প্রজেক্ট সুন্দর আছে, সকল চাষ ব্যবস্থাপনা সুন্দর আছে, তারা অবশ্যই উন্নত মানের পোনা দিয়ে আপনারা চাষ করবেন এবং আমাদের বাংলাদেশের চিংড়ি চাষকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবেন। কারণ আধুনিক পদ্ধতিতে যদি আপনি অনুসরণ না করেন, তাহলে কিন্তু আপনার সেই প্রাচীন পদ্ধতিতেই থেকে যেতে হবে। সকলকে ধন্যবাদ।